বান্দরবানে প্রথমবার আমাদের মেঘ দর্শন কেমন ছিল সেই অনুভূতি চলুন দেখে আসি। বান্দরবানের ইকোসেন্স রিসোর্টের সুইমিং পুলে ঝাপাঝাপি করে সবাই যখন অনেক বেশি ক্ষুধার্ত তখন রুমে গিয়ে রেডি হচ্ছিলাম লাঞ্চে যাব বলে, ঠিক ওই মুহূর্তেই দেখলাম যে জানালার বাইরে সবকিছু কেমন হঠাৎ করে সাদা হয়ে ঘোলা হয়ে গেল। তখনই দরজা খুলেই দেখি বারান্দায় প্রকৃতির এই অপরূপ সুন্দর। আমার এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পারছেন যে আমি এই প্রথমবার পাহাড়ের বুকে এভাবে মেঘ ভেসে বেড়াতে দেখছিলাম। আমি জানি না কেন ফোনে এই দৃশ্যগুলো এরকম ঘোলা লাগছে, সামনাসামনি সত্যি এত সুন্দর লাগছিল। আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে ওই মুহূর্তটা কতটা সুন্দর ছিল। আমরা হাজবেন্ড ওয়াইফ মুগ্ধ হয়ে দেখছিলাম। এদিকে আমার হাজবেন্ড মহাশয় আমাকে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল, এন্ড হি ইজ মাই পার্সোনাল ফটোগ্রাফার। দেখো কি সুন্দর মেঘ আমাদের বারান্দায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন, যখনই দরজাটা খুলেছিলাম তখন কিছু মেঘ হুড়মুড় করে আমাদের রুমের ভেতর ঢুকে গিয়েছিল, যদিও ভিডিওতে আসলে কিছুই বোঝা যাচ্ছে না মেঘের। ক্ষুধায় তখন আমাদের পেট চোচো করছে, কিন্তু এইদিকে মেঘের এই সৌন্দর্য দেখে মন ভরে গিয়েছিল। যদিও পেট ভরানোর জন্য আমাদের নিচে যাওয়া উচিত, কিন্তু মেঘের সাথে সাথে যেহেতু টুপটুপ করে বৃষ্টি পড়ছিল তাই আমরা যেতে পারছিলাম না। কিছুক্ষণ পরে আসলে বৃষ্টিও কমে গিয়েছিল আর তখনই আমরাও চলে গেলাম নিচে আমাদের লাঞ্চ করার জন্য। বান্দরবানে যেহেতু এটা আমাদের প্রথম দিন ছিল তাই আমরা আর দূরে কোথাও যাইনি লাঞ্চ করার জন্য। আমরা সেদিন ইকোসেন্স রিসোর্টেই লাঞ্চ করেছিলাম। আমাদের রুম থেকে রিসোর্টের রিসেপশনে বা সেই দোলনার কাছে যেতে হলে সবসময় এই খাড়া রাস্তাটা বেয়ে নামতে হয়, আর এই রাস্তাটা এতই খাড়া যে এটা দিয়ে উঠতে নামতে গেলে এমনিতেই সব পেটের খাবার হজম হয়ে যায়। আর হ্যাঁ, ইকোসেন্স রিসোর্টে যদি আপনারা লাঞ্চ করেন বা ডিনার করেন সেটা অবশ্যই আগে রিসেপশনে জানিয়ে দিতে হয়, যেহেতু পাহাড়ি এলাকা তারা সেই অনুযায়ী বাজার করে এবং সেই অনুযায়ী রান্না বান্না করে। আমি আগেই বলেছিলাম যে এই রিসোর্টের সবকিছুই কাঠ এবং বাঁশের কঞ্চি দিয়ে বানানো, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি আমাদের ডাইনিং স্পেসের ব্যাক সাইডটাও ভিডিও করে নিয়েছিলাম। খুব সুন্দর বাঁশঝাড় ছিল সেখানে। আমরা উপর থেকে নিচে নেমে এসে বসতে বসতেই আবার এক গাদা মেঘ জমা হয়ে গেল। আসলে বান্দরবানের এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর, যেটা হচ্ছে একটু পরপরই আকাশে মেঘ জমা হয়, আবার একটু পরপরই আকাশ একদম পরিষ্কার হয়ে যায়। এইদিকে আমি আমার ছেলের পেছনে লেগেছি। আসলে সাহিত্যর অনেক বেশি মুড অফ ছিল, সে কিছুই খাবে না বলে বায়না করছিল। এরই মধ্যে আমাদের মজার মজার খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম বালা চাউ, চিংড়ি ভুনা, পমফ্রেট ফ্রাই, কোরাল মাছ, আলু ভর্তা, ডাল, এছাড়াও আরো কিছু ভর্তা ছিল যেগুলো ভিডিও করা হয়নি। আর দেখেন আমরা খাবার খেতে খেতে এদিকে আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে। এবার চলুন ফুড রিভিউটা দিয়ে ফেলি। আমার কাছে ইকোসেন্স রিসোর্টের খাবার সত্যি খুব ভালো লেগেছে, বিশেষ করে ভর্তাগুলো অসম্ভব মজা ছিল। আপনারা যারা ইকোসেন্স রিসোর্টে আসবেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ডিনারে অথবা লাঞ্চে রিসোর্টের খাবার খেতে। এছাড়াও এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আছে, যেটা আপনারা আমার পরবর্তী ব্লগে দেখতে পাবেন। আর হ্যাঁ, এখানকার প্রতিটা খাবারই রিজনেবল ছিল, সো আপনারা ট্রাই করতেই পারেন। আর এই দোলনার কথা কি বা বলবো, যেটা আপনারা আগের ব্লগেও দেখেছেন। সো এই দোল খেতে খেতে আমরা ভাবছিলাম যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। আপনারা আমার পরবর্তী ব্লগে দেখতে পাবেন যে আমরা বান্দরবানের প্রথম দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, এবং যারা আমার আগের দুটি ব্লগ দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এবং আজকের ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।